আল্লাহ আমাদেরকে যাতে আমরা ঠকে না যাই, যাতে আমরা ভুল পথে পা বাড়িয়ে না ফেলি, যাতে আমরা হঠাৎ করে মুসিবতের শিকার না হই, তার জন্য আল্লাহ সবার ক্ষেত্রে লেখাপড়াটা ফরজ করে দিয়েছেন। লেখাপড়া করা শরীয়তে যা ফরজ সেটা পড়া ফরজ, জানা ফরজ, বোঝাও ফরজ, কাজে লাগানোটাও ফরজ। ইসলামের যেটা ফরজ সেটা 4 জায়গায় ফরজ। ইসলাম প্রথম শুনতে হয়, তারপর পড়তে হয়, তারপর বুঝতে হয়, তারপর কাজে লাগাতে হয়। শোনা, শেখা, বোঝা, কাজে লাগানো। সেদিন একটা ফল কোথায়, ও আমাদের ওই জামপুর হানাফিয়া মাদ্রাসায়, সে লোক আম দেয়, জাম দেয়, কাঁঠাল দেয় মাদ্রাসায়, অকশানে একটু রেট বেশি বিক্রি হয়ে মাদ্রাসায় লাভ হয়। সে ঘোড়ার ডিমের আমারটা দেশে বেলও না, চাইতেও না, অকশান করতে কেউ দাম বলে না। আমি বলি এটা কি বলে, তাকে বলতেও পারে না। কেটে একটা মোবাইলে আবার ইউটিউবে সার্চ করে বলতে হুজুর ওর নাম এই। আমি আরে নাম তোই বুঝলি তো, জিজ্ঞেস করে একটু মোবাইলে যে মানসি খায় না হুনমানে খায়, ভালো যায় না সুন্দরবনে এরকম ফল হয়। এটা যে মানুষের খাবার ফল কেউ চিনতে পারছে না। ওসব বাদ দে, তুই কেটে আমি আগে খেয়ে দেখি, যদি টেস্ট মজা হয় তারপরে অকশন। সেবামো দুটোর ভেতরে একটা পুরো কেটে এনে একটুখান না পুরো টুকরো টুকরো করে এনে তা আমরা খেয়ে দেখলাম বেশ ভালো টেস্ট। তা একটা লোক বললো না যে হুজুর খেয়ে যদি রিয়াকশন হয় আমরা নাই খাই, তুমি মরবা মরি। তা আমরা বলি কোনো শালা আমারে বলবো না। আমি বুঝলাম যা আছে সব শালা দুশ্মন, যে বিষাক্ত জিনিস খেয়ে যদি পার হয় তো ঝঞ্ঝাট পার হয়ে যায়। কেউ তো যখন ফলটা জানে না, খারাপ তো হতে পারে। ফলটা খেয়ে দেখলাম বেশ দারুণ টেস্ট। তাই বললাম দুটো ফলের দাম দিতে হবে। অকশানে যেহেতু কাটা একটা আর আস্ত একটা, দুটো একসঙ্গে অকশান হবে। যে ফার্স্ট হবে সে আস্ত ফলটা পাবে, আর যে সেকেন্ড হবে কাটা ফলগুলো আমরা সবাই খাবো। এবার অকশান করো। এখন সে আর সেকেন্ডকে বলতে চায় না, বুঝতে পারেননি? সেকেন্ড হলে তো ফল বাড়ি যাবে না, ভালোই দাম উঠলো ফলটা। এমন কল পেতে দিয়েছি যে ফার্স্ট হবে সে আস্তটা নেবে, আর যে সেকেন্ড হবে কাটাটা নেবে না, আমরা খাবো। এই শর্তে না যে তুমি কেন, তুমি খাবো আমরা। এখন এ বলে 500, ও বলে 700, যে 500 দেখে বলে তো কিনলুম তো আমি, খাবে ওরা, আমার 900। হতে হতে সেই ঘোড়ার ডিম বিক্রি হলে বোধহয় 2500। তারপরে মাদ্রাসার পাড়া ছেলে ছিল, ওরা ডেকে, ওরা ডাকি না, বলে ডাক তাহলে তো ফলটা আপনারা খাবেন, আমি আর ডাকবো না। পাকা সরেল তো মাদ্রাসায় পড়া জিনিস। ব্যাপারটা হলো কি, আসলে ওইটা খাদ্য না অখাদ্য এটা বুঝতে হবে। আমি না বুঝে খেয়েছিলাম কেন? আত্মবিশ্বাস এটা ছিল যে যিনি কিনে দিয়েছেন নিশ্চয়ই তিনি বুঝে সুঝেই দিয়েছেন, এটা ক্ষতিকর হতে পারে না। দারুণ টেস্টি খাবার। আপনাকে আগে সুন্দর করে পড়াশোনা করে ইসলামটা বুঝতে হবে যে টেস্ট কেমন, তারপরে পেট ভর্তি খাবেন, দারুণ ভালো লাগবে। বুশাট আল্লাহ মুজির একটা ছোট্ট গল্প লিখেছেন, দারুণ সুন্দর। সম্ভবত আমি এটা পড়েছি তরিকত দর্পণের। কোন এক দেশে একজন লোক ঘুরতে ঘুরতে এসেছে। একজনের বাড়ি দুপুরবেলা উঠে বলছেন, ভাই আমি বিদেশি মুসাফির, তোমরা আমার কিছু খাওয়া দেবে, আমি খুব ক্ষুধার্ত। বাড়িওয়ালার এক আত্মীয় মরে গেছে, তখন খুব ব্যস্ত সেখানে যাওয়ার জন্য, সেই তর্কে এসেছে। এখন বললো যে মেহমান তো আল্লাহর রহমত, তুমি ভাই আমার বাড়িতে এসেছো, কিন্তু আমি খুব ব্যস্ত আছি, আমি তোমার খাবার জন্য কিছু ব্যবস্থা করছি, তুমি এটা খাও, আমি ঘন্টাখানির ভেতরে ফিরে আবার তোমার দুপুরে খাওয়ার ব্যবস্থা করবো, তুমি যেন চলে যেও না। বলে একটা গ্লাস, একটা ঝুনো নারকেল, একটা দা, 3টে দিয়ে বললো তুমি একটু ভাই এটা কেটে কেটে খাও, তার আর আমি ততক্ষণ কাজ মিটিয়ে এসে দুপুরে একসঙ্গে 2 ভাই খাবো, তুমি আমার মেহমান, আল্লাহর দয়া, থাকো। চলে গেছে। ও চলে যাওয়ার পর এ বেচারা মোটামুটি সেই দাঁড়া নেরকলের ওই পাশার দিকে যেদিকে 3 কোণা বানা থাকে, ওখানে টুকরে 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 এক খাবলা তুলে গালে দেয়। অনেক সময় চিপকে চিপকে, টকও না, ঝালও না, তেতেও না, মিষ্টিও না, যত চেবোচ্ছে তত গলা শুকিয়ে যাচ্ছে। লোকটা বলে এটা খাও, তারপর পরে এসে আমি তোমার এ তো খাবার জিনিস না। তারপর মনে করলো বোধহয় এইটা খাতি নেই, মুখের দিকে খাতি হয়।
এদিকটা আবার খানিকটা খুব এদিক সেদিক করে ঠুকরে মুকরে ফেঁসো পানা খানিকটা তুলে সেওছে বলে দেখে ওই গলার দিকে গেছে হদ্দ কাশি লেগে বললো মানুষ এরকম ঠকিয়ে গেল, এত টাকার মানুষই ঠকায়। আমার পিপাসা হয়েছে, ওর কাছে পানি চাইলাম, ও এই অখাদ্য আমার দিয়ে চলে গেল। দূর করে সে দা গ্লাস নারকেল ফেলে নিলে চলে যাবে। ও তখন ফিরতি এর মুখোমুখি দেখা, বলতে ভাই চলো, তাহলে না তোমার মতন বেজম্মার বাড়ি যাবো না, তুমি বিরাট, তুমি বিরাট হার, আমার পানি পিপাসায় গলা ফেটে যাচ্ছে আর তুমি আমার এইভাবে ঠকালে। বলছে কেন আমি যেটা দিয়েছি খাওয়ানি, বলে খেয়েছি, ওই জিনিস মানসি খায়। ও কি মানসি খায়? মাথা মাথা ঘুরে গেছে যে নারকেল তো কুকুরই খায় না, নারকেল তো মানুষই খায়। কিন্তু বলছে ভাই তোমার পায়ের দোকানে ধরে বলছে তুমি আমার জুতোর বাড়ি মারো, যা মারো, আমার বাড়ি পর্যন্ত চলো। শোনো, বাড়ি এসে খুব হাতে পায়ে ধরে এনেছে, এসে বলতে সে যে গ্লাস দাটা তো তুমি বাগানের ভেতরে। ও মোটামুটি নারকেল কুড়িয়ে বুঝতে পেরেছে যে ভদ্রলোক কি খাওয়া খেয়েছে। তো বলছে তুমি খেয়েলে? তাহলে হ্যাঁ, ওই চিপকে ফেলে দিল, তুমি খাও দিন, কিরম খাতে পারো দেখো। ও সুন্দর করে নারকলটা কোপ মেরে পেছনের থেকে কোনো একটা খলপা তুলে ফেলে এবার উল্টো পিঠ দিয়ে থেঁতড়ে এনে আগাতে টুকরে টুকরে চাঁড় দেয় আর একটা করে ছোবড়া করে, পুরো ছোবড়া ফাঁকা হয়ে গেলে দারুণ সুন্দর একটা মালা। ওটা একটু পরিষ্কার জোস্কার করে এনে মালাটা হাতে ধরে দাঁড়া কোপ মারে, আবার নারকেল ঘুরিয়ে এনে আবার কোপ মেরে সব দিক ফেটে গেল। ঠিক ওই ফাটার মুখী আগা উঠে চড় দিয়েছে, চড় করে পানি পড়েছে গ্লাস। গ্লাসটা রেখে নারকলটা মালাটা তুলে দাঁড়া আগাতে বেশ সেরকম করে কুড়ি করে সাপের মতো করে পাক দে ধরে এরম মজা করে বলতে হাঁকা একটু চিবো আর পানি একটু খাও, খেয়ে দেবি তো বাহ দারুণ জিনিস তো। ভাই আমি না তোমার খুব গাল দিলাম, আমি ওই উপরে ওইসব খেয়ে না খুব গাল দিলাম, আমার ক্ষমা কর দিও। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি গল্পটা কিতাবের ভিতরে লিখে বললেন, ইমানদার মুসলমান আল্লাহওয়ালা এদের কাছে নারকেল আপনার জন্য নারকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার, বিশেষ বিশেষ কারণে আমরা কাজে লাগাতে পারি। কিন্তু এ নারকেল খেতে গেলে আগে তো বুঝতে হবে খাবার পদ্ধতিটা কি। এ জিনিসের স্বাদ আর মজা উপভোগ করতে গেলে আগে তো ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে। আসল জায়গায় না পৌঁছে যারা উপরেই যারা কামড়া কামড়ি করবে, ইসলাম তো তাদের কাছে মোটেই ভালো লাগবে না। বাঙালি মুসলমান 100-র ভিতরে 95টা ঝুনো নারকেলের ছোবড়া চিবায়। 95% বাঙালি এরা ইসলামের ভিতরে যেতেই পারে না, উপরে ছোবড়া চিবায় আর ভাবে বিরাট খারাপ। আরে ও পর্যন্ত যেতে গেলে তো সিস্টেম জানতে হবে, পদ্ধতি বুঝতে হবে। প্রথমে ছোবড়া, তারপরে আরো কঠিন পদার্থ, সেইটা ভেদ করে গেলে তারপরে সুস্বাদু দুধও পাবে, দারুণ সুন্দর একটু জলীয় পানিও পাবে। কিন্তু ওই পর্যন্ত যেতে গেলে কথায় বলে আমানি ঠেলে তারপর তেলের পিঠে পান্তা। ওই পর্যন্ত যেতে গেলে ছোবড়াটা যে বাদ দিতে হয়, মালাটা যে ফাটাতে হয়, তার ভেতরে পানি থাকে, ওই শ্বাসটা খেতে হয়, এগুলো বুঝতে গেলেও ইসলামের প্রাথমিক আগে পড়াশুনো করে তবে নারকেল পর্যন্ত ঢোকা যায়। এখনো তো মুসলমান 100-র ভিতরে 80টা থেকে 90টা মুসলমান কোরআন পড়তেই জানে না। তারা ইসলামের কি ঘোড়ার ডিম বুঝবে? কি ঘোড়ার ডিম বুঝবে? যে মুসলমান কোরআন পড়তে পারে না তার পক্ষে ইসলাম বোঝা কোনো মতেই সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কোরআনটা পড়বে, কোরআনটা বুঝবে, তবে তো ইসলামটার মজা পাবে, তবেই তো ইসলামের গভীরে প্রবেশ করতে পারে। আর যদি আসলে কোরআনটাই পড়তে পারে না, তাহলে ইসলাম তার কাছে ঝুনো নারকেলের মতন শুধু ছোঁয়া ছোড়া ছোড়াচ্ছে। জোহরের নামাজ যে স্পিডে পড়ে দেখলে মনে হবে 5G স্পিড। ইন্না তাইনা ভাগ করে চাচা 4 রেখাতে মেরে দিয়েছে, হুটপাট করে পড়ে, তারপর নামাজে মন লাগে না। আবার আমার জিজ্ঞেস করতে হুজুর নামাজ পড়তে কিনা শুধু মন এদিক সেদিক যাচ্ছে, আমি কি চাষির দিকে যাচ্ছে? তাহলে না খোকা, একটু বাগানের দিকে যাচ্ছে, মেশিনের দিকে যাচ্ছে, পটল ক্ষেতের দিকে যাচ্ছে, কি করে কি করব? আমি কোরআন শরীফটা পড়ুন দিন। তাহলে আমি জানি না, তাহলে তোমার মন বাঁধার কোনো অস্ত্র নেই, ও শালা জাতিই থাকবে, কখন কোন বাগানে ঢুকবে তারই আত্মা নেই। মন কোথায় যাবে ভুলে যাবে। আর মানুষের মনের সাথে যত কথা হয় পৃথিবীর আর কারোর সাথে। মনটা বাঁধতে গেলে নামাজের ভিতরে তো ডুব দেওয়া হবে। আপনি জীবনে নামাজের ভিতরে ঢুকতে পারবেন না, কারণ
নামাজে ডোবার মূল দরজা কোরআনুল কারীমের তেলাওয়াত, সেটাই তো আপনার নেই। যত মুসলমান কোরআন না শিখে নামাজ পড়ছে, ঘোড়ার ডিম একটাও হবে না, একটাও হবে না। কোরআন না শিখে নামাজ, এটা কাজের কথা হলো? ওরা কি আল্লাহু আকবার, কোমর ভাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিয়াড়ি গাড়ি চালায়, বংশী বদন, সঙ্গীতে যায়, ভাগ্নে বদন, উপর লিখে নামাজ হবে? বলেন বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কোমর ভাড়া পড়া নামাজ। ওই পড়া যদি জিবরাইল শুনে, জিবরাইলও টেনশনে পড়ে যাবে, পেলু কোথায়? 30 পারার ভেতরে তো এরকম সূরা ফাতিহা নিত। আমি এদের কাছে যা এনে দিয়েছিলাম সেটা কি করেছি সারা? আমি যে কোরআন এনে দিয়েছিলাম সে 30 পারার ভেতরে তো এরকম। জিবরাইলও অবাক হয়ে যাবে, যারা এরাই নতুন করে আবার তৈরি করলো কি করে, আর এই কোরআন বা পেলেও কোথায়? পড়ার কোনো বাদ নাই। অথচ মুসলমান ইসলাম ধর্মের দাবিদার, কিন্তু কোরআন পড়িনি, কোরআন পড়িনি। আচ্ছা, সমাজের কোন মেয়ে বিয়ে না করে কি কারোর ভাবি হয়? বিয়ে করিনি কিন্তু নেশা হচ্ছে, লোকে আমার একটু ভাবি বলে ডাক। কথা বলে হয়? বেনা করে পুটি আব্বা হওয়া যায়, বেনা করে পুটে খালু হওয়া যায়, বেনা করে সরচেঁচা হওয়া যায়, বেনা করে খালাম্মা হওয়া যায়, বেনা করে ভাবি হওয়া যায় না। কোরআন না জেনে কোনোদিন মুসলমান হওয়া যায়? বসে যদি লেখেন আমি কলমাটা তো পড়ি, কোরআন যে না জানে কলমাটা শুদ্ধ করে পড়ার হিম্মত নেই তার। যে কোরআন না শিখেছে সে কোনো মতে কালমা তাইয়্যিব, কালমা শাহাদাত, কালমা তামজিদ, কালমা তাওহীদ কোনো মতে শুদ্ধ করে পড়তে পারবে না, গ্যারান্টি। সুতরাং এখনো যার যতটুকু বয়স আছে, আল্লাহর রাস্তায় বলছি, সময়টা কাজে লাগান। চায়ের দোকানে এদিকে সেদিকে অযথা সময় না দিয়ে সময়টা চাষের জন্য থাক, ব্যবসার জন্য থাক, হালাল পয়সা রোজগারের জন্য থাক, আর একটা টাইম আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি করতেই হবে। তার জন্য কোরআনের জন্য 30 মিনিট থাক, প্রতিদিন 30 মিনিট থাক। দেখবেন ধীরে 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 আপনার লাইফ চেঞ্জ হচ্ছে, এবং মানসিকভাবে মনে মনে একটা অসাধারণ শান্তি পাবেন। কোরআন না জানা মানুষ কখনো শান্তি পেতে পারে না, শান্তিতে থাকতে পারে না। শান্তিতে থাকার জন্য কোরআন জানাটা খুব জরুরি, খুব জরুরি, ভীষণ জরুরি। আল্লাহর রাস্তায় বাচ্চাদেরও শেখান, মাঝ বয়সী যুবকরাও শিখুক, বয়স্ক মানুষ যারা আপনারাও শিখুন। আপনার বাড়ি স্ত্রী আছে 45 বছরের মা, তিনিও শিখুন, দেখবেন সংসারটা দারুণ সুন্দর হবে, দারুণ ভালো লাগবে। আমাদের সমাজে আজকের এই সমাজটা যা করেছে, খুব কম যদি হয় অন্তত 30,000 টাকা খরচ আছে, আরো বেশি। তাও তো আজকে আল্লাহর রহমতে ওই কটা টুকচো নামাজ করেছে, এখানে জলস্থ নামাজ করলে আবার খবর ছিল। মুফতি সাহেবের কত দেবে? এমন কিছু না দিলে 3,000 টাকা অন্তত দেবে, খুব কম যদি দেয়, বেশি দিলে 5,000 6,000 দিতে পারে। আর আমি তো বুধো, আমরা ও বুঝে লেছে, ও দিলেও হবে না দিলেও হবে। আমার এখনো 300 টাকা নজর না দেয় বলে রাখি, কারোর যদি 300 টাকা সভা দেওয়ার ইচ্ছা থাকে, ভাই কেউ যদি তোর দাওয়াত লালে আমার কাছে যাস, আমি 300 টাকার মতন হাদিস দেবো। আর যেখানে 42,000 টাকা দেবে, সেখানে 30 পাড়ার বাইরে থেকে নতুন নতুন কথা শোনাবো। বুঝতে পারেন? টাকা কম দিলি পূর্ণ, আর টাকা বেশি দিলি নতুন নতুন, সে 45 পাড়ায় খুঁজে পাবেন না। দারুণ সুন্দর লাগবে আপনার শুনে। এই 40,000 টাকা সভা দিয়ে সমাজে যত না লাভ হয়, তার চাইতে শতগুণ বেশি লাভ করা যেত যদি 40,000 টাকা খরচা করে 40টা মানুষকে কোরআন শেখানো যেত, 40টা পরিবার বেঁচে যেত। একটা মানুষের কোরআন শেখাতে মুখস্থ তো করাতে না, শুধু পড়া শিখিয়ে দেবো, আলহামদুলিল্লাহ গোটা কোরআন সে নিজে পড়ে দেবে। মাথা পিছু বড্ড জোর 1,000 টাকা খরচা হোক, 40টা মানুষ এখানে পড়াবে। একজনকে আমি যদি পার ডে 1,000 টাকা করে মাইনে দিই, 40 দিন পড়া, পার ডে 1,000 টাকা দেবো একটা হাফেজ সাহেব, এই 40 জনের শেখাও। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পার ডে যদি 1,000 টাকা নজরানা দেই, একজন হাফেজ সাহেব অনায়াসে 3-4 ঘন্টা সময় দেবে 40টা মানুষ নিয়ে, অনায়াসেই
40 দিনে অনেক মানুষকে, মিনিমাম 40টা মানুষকে কোরআন তো শেখানো যাবে। এই 40টা শেখালাম মানে আল্লাহর রহমতে 40টা পরিবার বেঁচে গেল। কিন্তু খুবই দুর্ভাগ্য, আমরা ধর্মসভাটা যে গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করি, কোরআন শিক্ষাটা আমাদের কাছে সেই গুরুত্ব নেই। অথচ ধর্মসভায় কিন্তু কোরআনের কথাই সবাই বলে, সব বক্তাই কোরআনের কথা বলে। আমরা সারা জীবন শুধু শুনেই গেলাম, কোরআন কোনোদিন আমাদের পড়ার ইচ্ছা সাথ জাগলো না। আমি ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। 38 মিনিট হয়েছে, এবার আপনাদের বলার পালা। সন্ধ্যা থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ওয়াজ নসিহত হয়েছে। আর আমি ছোট করে এটা বললাম যে আমাদের শত্রু আছে, আর সেই শত্রুর সঙ্গে লড়াই করে আমাদের আল্লাহর ইবাদতে জীবন কাটাতে হবে। শত্রুটা হলো ইবলিস, ওর সঙ্গে লড়াই করে আমি বুঝিয়ে দেব যে আমি তোমার না, আমি আল্লাহ। তাহলে আমাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে। আর সেই কথা বলতে বলতে শেষ বললাম, কোরআনটা শিক্ষা করুন সবাই। বলা যায় না কালকে তো মরেও যেতে পারে। আজকে রাত্রি অন্তত আলিফ বে তে সে 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 না, আলিফ বে তে সে। লোকে যা ওই সালাম করে না হাত দিয়ে, প্রায় লোক বলে ইয়াগফিরুল্লাহু লানা লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা লাকুম। মাঝে মাঝে মনে হাত দেওয়াও তো বিপদ। ইয়া গাইন ফের ইয়াগফির, আমি বললাম ইয়াগফিরুল্লাহ, আল্লাহ যিনি হাত দিয়েছেন তারও ক্ষমা করে দেন, আমারও ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ বলে, সবাই মিলে বলে। কত ভালো কথা, দুটো হাত এক জায়গায় হলো, বললাম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাকেও ক্ষমা করে দাও আর এনাকেও ক্ষমা করে দাও। আর ও বলল, উনি বললেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমারে কাফের করে দাও আর হুজুরিরও কাফের করে দাও। গাইন দিয়ে হলো ইয়াগফির ক্ষমা করা, আর কাফ দিয়ে হলি কাফের করে দাও। বলুন কত পার্থক্য ইয়াগফির আর ইয়াগফির। আকসার অশিক্ষিত লোক যারা কোরআন শিখেনি ওরা তো গাইন বলতে পারবে না, পাইকুনি মেরে দেবে ইয়াগফিরুল্লাহ। আজকে লাভার পরে মোসাফা করব সবার সঙ্গে, তবে দোয়াটা জোরে জোরে পড়তে হবে, কেউ আসতে বলতে হবে দোয়াটা। আমিও পড়ব ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আপনিও জোরে জোরে পড়বেন। মোসাফা করার লোক কটা হতে পারে বলেন বলেন? তাহলে পড়াশোনাটা কতটা গুরুত্বপূর্ণ বলেন, কত গুরুত্বপূর্ণ পড়াশোনা করা। আর সবচেয়ে যেটা বড় দাম, আপনি একটু পড়া শিখে গেলেই আপনার মনে এত সন্তুষ্টি হবে, এত খুশি পাবেন, এত আনন্দ লাগবে। গাড়িতে বসে বসে ওই মোবাইলে একটু কোরআন শরীফ পড়লো, আর টেনশন কি হবে, কখন পৌঁছাবো, ঠিকঠাক জাতি পারবো না, ওরা আবার গালি দেবেন কি। তো যখন বড্ড টেনশন হয়, একটুখানি ছিঁড়ে কেটে যদি কোরআন নিয়ে বসে, আপনার ব্রেনের সমস্ত টেনশন আল্লাহর রহমতে বেমালুম আল্লাহ হজম করে দেবেন। সুবহানাল্লাহ। ক্যাম্পাস ট্যাবলেট খেতে হবে না, ঘুমের ওষুধ খেতে হবে না, আল্লাহর রাস্তায় একটু কোরআন খান। এর মতো শান্তির ট্যাবলেট পৃথিবীতে আর কোথাও পাবেন না। একটু কোরআনটা খান। যাক, শেষ 40 মিনিট 20 মিনিট আপনাদের বলেন কার কি বলার আছে। মনগুলো একটু কথা বলেন না আমার সঙ্গে। আচ্ছা, আমার কি বিরাট ওয়েট আলা লোকটা মনে হচ্ছে। ছোট বয়সে 3তে যখন পড়ি, মাঠে ইঁদুরি চালা পড়ে ধান বের করা পাঠিয়ে আমি প্রচুর ইঁদুরি চালা ধান বের করেছি। মা একদিন ধান লে যায় বাড়ি, তা বললো কার ধান? আমি সন্তোষ হোসেন খেতের ধান। সর্বনাশ, তুই এইসব করতে যাচ্ছিস কেন? একদম আমার বিরাট ভালো লাগে। আর ওই চালা করতে করতে আবার সেই ইঁদুরি ছোট ছোট বাচ্চা ফুসকে ফুসকে সেই মাল ধরে এনে বাড়ি আবার তারকে মুসলমানি দেবো, কত রকমের খেলাধুলা হবে। আমি খুব ঠান্ডা বান্দা ছিলাম না, আমার অত দাম দেওয়ার দরকার নেই। নিমাই চাঁদের পোতা, এ তো টাটা কোম্পানি। একদম মন খুলে কথা বলে, কার কি বলার আছে? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ। শুধু যদি বলা হয় সালাম সালাম আলাইকুম, শুধু সালাম, তাহলে হলো শান্তি আপনার জন্য। আর যদি বলা হয় আসসালামু আলাইকুম আলিফ লাম জুড়ে যদি বলা হয়, তাহলে বলা হবে সমস্ত প্রকারের শান্তি আল্লাহ আপনার উপরে বর্ষণ করুন।
আবার আপনি ঘুরিয়ে বললেন ওয়া আলাইকুম আসসালাম, বা একদমে বলতে পারেন ওয়া আলাইকুমুস সালাম, বা অবাদ দিয়ে শুধু বলতে পারেন আলাইকুম সালাম। আলাইকুম আইন আইন, আলিফ দিয়ে হয় আলাইকুম, আইন দিয়ে হয় আলাইকুম, ওটা হলো আইন দিয়ে। এখন আইন আর আলিফের মানে মতলবের অনেক ফেরাবাটা, অনেকটাই পার্থক্য। সুতরাং যারা বলছেন ওয়ালাইকুম সালাম, তার মানে আপনার কপালে বহুত মুসিবত আছে। এখন সালাম না দিলে আবার অহংকারী ভাববে, কেরাম কেরাম গরম দেখেছো, আমি একটা হাজি মানুষ, আমার দিকে সালাম করিনি, তার মানে হলো বিরাট ঠান্ডা। বুঝতে পারেন? বলছে যে গেল দেখলে তো সামনে দে, আমি একটা হাজি মানুষ, আমার সামনে দিয়ে গেল, আমার একবার সালাম করলো না, কত বড় অহংকারী। আরে বিরাট ভালো। আচ্ছা ওনাই অহংকারী, খালু তুমি তো একটু সালাম দিয়ে দিলি পাইতে, তা দেবে না। 4.5 লাখ টাকা খরচ করে হর বুরকি যা দুটো টাইটেল কিনে এনেছে, কোরআন শরীফ পড়তে পার না, কি করতে মক্কায় গেছে দেখি জানি। মক্কা খুব ভালো যদি কোরআন পড়ে যায়, মক্কা শরীফ খুবই ভালো যদি কোরআন শিখে যায়। বিনা কোরআনে যদি যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। যদি আবু জাহেলের সঙ্গে স্বপ্নে জিয়ারত নসিব হয়ে যায় তাহলে 7.5 সর্বনাশ। আল্লাহ রাস্তা বলছি, ভাই যে কথাটা বলেছেন এটাও শিখবার ব্যাপার, না শিখলে শুনে শুনে কখনো হয় না। ইসলাম প্রথমে শুনতে হয়, দ্বিতীয় শিখতে হয়, তৃতীয় বুঝতে হয়, 4 নম্বরে কাজে লাগাতে হয়। আমাদের কাজে লাগাতে হয়। আমরা শুধু শুনবো, পড়বো না, বসবো না, কাজে লাগাবো। তাইলে নারকেলের শ্বাস খাচ্ছে না ছোবড়া খাচ্ছে? নারকেলের ছোবড়া। সুতরাং এই মুহূর্তে কিছু করার নেই ভাই, ওই বুড়ো মানুষদের একটু জি জি সঠিক কথা। আচ্ছা দক্ষিণ কলসুরি, আচ্ছা দক্ষিণ কলসুরি দেখেন দিন এরকম একটা লোক পাওয়া যায় কি, লোক হোক ছেলে হোক যা হোক হবে, যে 18 বছর যদি একটা খুঁজে দিতে পারেন 10,000, দুটো দিলে 20,000, তিনটে দিলে 30,000, চারটে দিলে 40,000। একটা ছেলে খুঁজে দেবেন যার বয়স 18 পার হয়ে গেছে, খাজনা দেওয়া হয়। মুসলমানদের ভিতরের 18 বছর বয়স পার ছেলে খাজনা দেওয়া হয়। যদি এরম ছেলে একটা বের করে দিতে পারেন 10,000, একটাও পাওয়া যাবে না, অন্তত 10,000 টাকাটা নেন। এই থাকলে কেউ না কেউ জানবে, একসঙ্গে খেলা করতো ছেলে বিলে, ওরা সব আমজাদের খবর রাখে না। চেক আমার করতে হবে না, দুটো লোকে সাক্ষী দিলে হয়ে যাবে, একটাও। ভেরি গুড। আচ্ছা খাজনা দেওয়াটা কি? সুন্নাতে মুআক্কাদা, দিলে সওয়াব, না দিলে গুনাহ। হ্যাঁ ক্ষতি আছে। সুন্নতে মুআক্কাদা না দিলে গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা পালন করলে সওয়াব পাবেন, পালন না করলে গুনাহ হবে। কি পরিমাণ গুনাহ হবে? মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার পর 2 রাকাত যে সুন্নাত পড়ি, ওটা সুন্নাতে মুআক্কাদা, পড়লে সওয়াব, না পড়লে গুনাহ। ভেরি গুড। তাহলে কোচির খাজনা দেওয়া সুন্নাতে মুআক্কাদা, আর কোচির বাপের মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়াটাও সুন্নতে মুআক্কাদা। তাহলে বাপ যখন এটা আদায় করছে তাহলে ওটা আদায় করে ধরে নিতে হবে। কিন্তু যে বাপ আসলে ফরজ নামাজই পড়ে না, সে বাপের কি কোনো দরকার ছিল ছেলের সুন্নত আদায় করার? কথা বলছেন? বাপ তো মোটে ফরজই পড়ে। গ্রামের লোক ও একটা কথা বলেছে যে কোচির খাজনা না দিলে গ্রামের লোক খারাপ। ভেরি গুড। আর নামাজ না পড়লে দুনিয়ার মহাজন যে খারাপ বলে না, বেহায়া হয়নি, আসলে ছোবড়াচি করছে, ও তো আল্লাহ কি চেনে না, তাই না? যে কোচির খাজনা না দিলে গ্রামের লোক খারাপ বলবে, কিন্তু নামাজটা না পড়লে গ্রাম তো দূরের কথা, গোটা দুনিয়ার যিনি মালিক তিনি আমাকে খারাপ বলবেন। হাসরের মাঠে কোচির খাজনা না দিলে গ্রামে অপমান হবে, কিন্তু নামাজ না পড়লে হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহর দরবারে আমাকে বেইজ্জতি হতে হবে। তাহলে এই বিশ্বাসগুলো তার অন্তরে একদম নেই, পার্টির ছোবড়াচি বলে পার্টি। যত মুসলমান নিজে নামাজ না পড়ে কোচির খাজনা দেয়, এরা সবাই না করে ছোবড়াচি মানে পার্টি। আর যারা ছোবড়ার মালা ভেদ
করে ভিতরের নারকেলের পানি আর শ্বাস খেতে পেরেছে, তারা কচিরে খাতনাও দেয়, সেই সঙ্গে কোরআনও দেয়। আর যারা কোরআন না দিয়ে শুধু খাতনা দেয়, তারা ছোবড়া চিমনি পাটি। সুতরাং আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, জীবন কিন্তু আপনার, লাইফ একটাই। এই লাইফটা পেরিয়ে গেলে আর সেকেন্ড কোনো চান্স পাবেন না। একবার ভেবে দেখুন, তিনি মরার পরে কত হাজার কোটি টাকা দিলে আরেকবার ফিরে আসা যাবে? ফিরে আসা? তাহলে এই যে কটা দিন বেঁচে আছি এর দাম কত, এই সময়টার দাম কত, একটা একটা সেকেন্ড, একটা একটা মিনিট কত গুরুত্বপূর্ণ আমার জীবনে, যে আল্লাহ 60, 65, 70 যা বেঁধে দিয়েছেন তা 1 সেকেন্ড আগেও যাবে না, 10 সেকেন্ড পিছিয়েও আসবে না। তাহলে এই সময়টুকু আমাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। কেন অযথা তাসের আড্ডায় যাচ্ছেন? কেন অযথা ফ্রি ফায়ার আর পাবজির আড্ডায় বসে নিজের লাইফটা সর্বনাশ করছেন? কেন অযথা বাজে জায়গায় সময় কাটাচ্ছেন? মসজিদের ইমামের কাছে সময় কাটান, একজন হাফেজ সাহেব মানুষের কাছে সময় কাটান, একজন স্কুলের মাস্টারমশাই তার কাছে সময় কাটান, একজন ভালো বুদ্ধিজীবী বয়স্ক মানুষ তার কাছে সময় কাটান। দেখবেন কামারের দোকানে বসলে না, কাজ না থাকলেও কামার ওই লাঠির আগুনের টুকরো একটু গায়ে হাতুড়ি মারলে না, জাং ছিটকে যে গায়ে লাগবে। কিন্তু আতরের দোকানে যদি বসেন, আলহামদুলিল্লাহ, আতর কেনার পয়সা না থাকলে লোকে কেনা বেচা করবে, তা ছিটকেও আপনার গায়ে একটু, যেটাকে বাংলা ভাষায় বলি সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাকি জীবনটুকু ভালো মানুষের সাথে বসা বসা করুন, দেখবেন ধীরে 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 ভালোর প্রতি আপনার একটা টেন্ডেন্সি তৈরি হবে, ভালো পথেই চলতে আপনার ইচ্ছা হবে। আর যদি মনে হয় যে ও আল্লাহ গফুরুর রহিম, নবী তো দয়ার সাগর, ও হাসরের মাঠে আমরা মুখ্য শুক্র লোক, কিছু বুঝি আর না বুঝি আল্লাহ ঠিক পার করে দেবে, এরকম কিছু মানুষ আছে। আমরা তো মুখ্য শুক্র লোক, আল্লাহ দয়াবান আর নবী দয়ার সাগর, ও হরিকে হরিকে আমরা ঠিক পার হয়ে যাবে। যদি এইরকম বলে তাহলে ভক্তি হবে। ওর যখন আল্লাহর ক্ষমার বিরাট বিশ্বাস আছে, মনে হচ্ছে চাচির সঙ্গে বিয়ে করিনি, বের করে দিয়েছে। আমরা মুখ্য শুক্র লোক অত তো বুঝিনি। আবার এই বিয়ে শাদী কলমা কালাম পড়লি মোল সাহেবের টাকা দিতে হবে, মোহরের টাকা দিতে হবে, কসির মা আমি এসেছি চল আমি বেরিয়ে যাই। বিয়ে শাদী কিচ্ছু পড়াইনি, মনে হচ্ছে চাচির নেম নিয়ে আস, আর বলে হরিকে হরিকে জান্নাতে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবে। তার মানে ওই যে চাচির সঙ্গে বিয়ে করিস কিনা আমার বলো সন্দেহ আছে। আর যদি বলে না বিয়ে না করলে গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, আমি বলে দিচ্ছি চাচা, তুই বিয়ে না করে চাচির সঙ্গে ঘর করলি, তোর যত গুনাহ হতো তার চাইতে তুই অনেক বড় পাপী। কোরআন না শিখে তুই মুসলমান হয়ে জীবন যাপন করছিস, অনেক বড় পাপী। তাহলে তোমার যদি বিয়ে না করে তার সঙ্গে সঙ্গ দেওয়াটা যদি কবরের ভয় হয়, জাহান্নামের আযাবের ভয় হয়, তাহলে কোরআন না শিখে মরতে গেলেও তো লজ্জা হওয়া উচিত যে কোন লজ্জা আমি মরব। লজ্জাটা হওয়া উচিত যে 60 বছর পরে আল্লাহর দরবারে যাব, তা কি লে যাব আমি তো কোরআন পড়তে পারি না। বিয়ে না করে চাচির সংসারের সঙ্গে সংসার কাটানোর যে অবস্থা, তার চাইতে অনেক বড় অপরাধ মুসলমান হয়ে কোরআন না শিখে জীবন যাপন করা। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি কখনো মনে হয় গ্রামে বক্তব্য আছে, কোথায় পড়া এই মহল্লাতে, বাহ বাহ, বক্তব্য একটা আছে, কতজন পড়ে এই পাশে? আচ্ছা পাশে কতজন পড়ে? 30 জন পড়ে। এই মহল্লার টোটাল পরিবার কত? এই না না, আপনারা একই মসজিদ তো? ও, তা আপনার মসজিদে কত পরিবারের বাস? 42টা পরিবারে 30টা বাচ্চা পড়ে। ভেরি গুড। তাহলে 42টা পরিবার নিয়ে এখানে একটা মসজিদ আছে। এই মসজিদটাই হলো এই মহল্লার উন্নয়নের প্রাণকেন্দ্র। মসজিদটাকে নিয়েই আমাদের উন্নয়নের ভাবনা ভাবতে হবে। এই মসজিদেই বাচ্চা পড়ছে 42টা। যে বাচ্চাগুলো যাচ্ছে না, গার্জেনদের বলছে বাচ্চাগুলোকে পাঠান, আবার সময় মতো তাদের আইসিডিএসে পাঠান, প্রাইমারিতেও পাঠান, স্কুলেও যান। মাগরিবের পরে বয়স্ক মানুষ যারা আছেন আপনারা একটু পড়ুন, এশার নামাজের পর যুবক ছেলে আছে তারা একটু পড়ুন। কারোর বাড়ির বারান্দায় যদি জায়গা মিলে যায়, তাহলে গ্রামের মা চাচি যারা হুজুরকে দিয়ে তাদেরকেও একটা ক্লাস করে, ক্লাস করা।
আসেনি। আসলে আপনার হাতে সিস্টেম নাই, বুঝতে পেরেছি সিস্টেম না। সিস্টেমটা হলো যে বাড়ির বুড়োরে আমি পড়াবো সেই বুড়োরে প্রথম আমি আমার পাশে এনে সুন্দর কাটার সেলফি ফটো তুলে ফেসবুকে দিয়ে দেবো যে কালকের থেকে আমি এই চাচাজিকে কোরআন তেলাওয়াত করাবো। ফার্স্ট কাজ ফেসবুকে একটা সেলফি তুলে ছেড়ে দিলাম, এলাকার সবাই জেনে গেল যে বরকতুল্লাহ চাচা কালকের থেকে পড়তে যাবে। এবার চাচার যেই দোকানে যাবে লোকে বলে চাচা তুমি এখানে কেন, কাল ফেসবুক দেখলাম তুই পড়বা। ও বলে চাচা তুমি এখানে কেন, ওরে এত জ্বালান জ্বালাবে তখন চার দোকান হারাম হয়ে যাবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, চাষির ফোন নম্বর রাখতে হবে। চাচার যেই মসজিদে আসবে না চাচি ফোন করছে, চাচি আজকে না গুরুত্বপূর্ণ একটা পড়া হবে, চাচা এলো না তো, তাহলে গুটি গিয়েছে চাচির ফোনও রাখতে হবে। ঠিক আছে বাড়ি আসুন ব্যবস্থা হচ্ছে। চাচা যেই বাড়ি যাবে চাচি ধরবে তুমি কি মারাচ্ছিলে বলো দেবো। সে হুজুর আমার কাছে ফোন করে তুমি যাওনি তাই। চাচাও চিন্তা করে যে জ্বালাই পড়েছে তো সংসার ভাঙার তাল। ঠিক আছে কালকে আসি। ওই চাচার তিনটে ছেলের ভিতরে যে বউটা সবচেয়ে তুলবে না, যে বউটা সবচেয়ে তুলবে না সে ভাবির নম্বরে রাখতে হবে। হঠাৎ ফোন করো ওই ভাবি তোমার সৌর বাড়ি আছে, তাহলে না তো সৌর তো বাজারের দিক গেছে, কোন দিক গেছে, তাহলে না তোমার সৌর কি সুন্দর পড়ে, দারুণ সুন্দর পড়া, তোমার শরীর গলাটা না ভীষণ ভালো, কোরআন পড়ে তার জান জুড়িয়ে যায়, কিন্তু তোমার সৌরটা আজকে পড়তে আসেনি। বলতো ভাই ভাই তুমি একটুখানি দাঁড়াও, বাড়ি আসুক তারপর ব্যবস্থা হচ্ছে। এদিকে বুড়ি ঝেঁটবে, ওদিকে বৌমাও ছেটবে, আর চার দোকানে গেলে গ্রামের ছেলেরা ছেটবে। ও তখন দেখলো সালামত তো কোনো জায়গায় সুখ নেই, মসজিদ ছাড়া কোনো লাইন নাই। আমি কি বলেছি বলা যায়, পায় ধরে হয় সিস্টেমে আসুন। এ বুড়োরে এমন করে দেব যে ওর স্বস্তির সঙ্গে 10 মিনিট বসার মতন মসজিদ ছাড়ার কোনো ঘরে বাইরেও শত্রু তৈরি বাড়ি। আরে টক তেঁতুল যে বউটা আছে ওই বৌমার যা লাগিয়ে দেবো না ওর শোয়া হারাম হয়ে যাবে। ওই যে বলে দেবো তোমার চাচি তোমার শরীর কি সুন্দর কোরআন তেলাওয়াত বৌমা তুমি তো শোনোনি, জান জুড়িয়ে যাবে। বৌমা লেগে যাবে হারে হারে শিখে, বুঝতে পারলো। ও ভাই একটা কথা বলেছে, বলতে আপনি যা বলছেন এটা সব শিখে গেল। ওরে মার্কেটে কোম্পানি খুলিস মানে আমি একটা ওষুধ নিয়ে কোম্পানি খুলিনি, এরকম হাজার ওষুধ নিয়ে তবে আমি ফুটপাতে নেমেছি। ওটা বাদ দিয়ে অন্য সিস্টেম লাগিয়ে দেবো, কোনো লাইন নাই। আল্লাহ আমাদের ভালো করুন। বয়স্ক মানুষ যারা সত্যি বলুন দিনই আপনার এই 60 বছর বয়সে মসজিদে বসে হুজুর পড়াচ্ছে আলিফ বে তে সে, আজরাইল এসে দেখলো জাম যে কবজ করবে কিন্তু তো পড়ছে কোরআনের আয়াত, কোরআনের অক্ষর। যদি মসজিদে এই শব্দ কটা পড়তে পড়তে আপনার মরণ হয়, আপনার কপালটা কি খুব খারাপ বলে মনে হয়? মরণটা যদি চায়ের দোকানে হয়, মৃত্যু কখন আসবে আপনি কি জানেন? জানেন না। অন্তত শেষ বয়সটা সবসময় ভালো জায়গায় থাকার চেষ্টা করুন, যেন মরণটা ভালো জায়গাতেই হয়। সমস্ত বয়স্ক মানুষদের বলছি, এই দুটো হুজুর এখানে আছে মাগরিব বাদ, ওনাদের কাছে একটু বসুন, একটু বসুন। আর বুড়ো মানুষকে পড়াতে গেলেও না আপনার হাসলি হবে না, বুড়ো মানুষের পড়াতে গেলে না আপনাদেরও ট্রেনিং নেওয়া দরকার। আপনি প্রথম দিনই বলবেন আইন, চাচা বলবে আইন, চাচা আইন না বলো আইন আইন। আপনি যদি বলেন দুধ চাচা তোমার হচ্ছে না, বুড়ো বল কালকে যাবে, ও যা বলবে তাতে পাম দিতে হবে। চাচা হযরত খালিদ বিন ওলীদ যেমন পড়তো না, তোমার তার চেয়ে ভালো হয়েছে, চাচা ফুলে উঠবে, তাহলে আমার হবে। প্রথম প্রথম কোনো ভুল ধরলে কালকে যাবে না। বুড়োদের পড়াতে গেলে একরকম সিস্টেম, চ্যাংড়াদের পড়াতে গেলে আর একরকম সিস্টেম, বাচ্চাদের একরকম, মেয়েদের আর একরকম সিস্টেম। আমার যেটা মনে হয়েছে আমাদের সিস্টেমের অভাবে প্রতিষ্ঠানগুলো আমরা ধরে রাখতে পারছি না। টিচারের ট্রেনিং নেওয়া উচিত, ম্যানেজমেন্ট কমিটির ট্রেনিং নেওয়া উচিত। আর এই গ্রাম সুন্দর হতে গেলে ফার্স্ট অফ অল যেটা খুব জরুরি সেটা হলো এই গ্রামের মায়েদের ক্লাস নিতে হবে। মা পড়বে, আর মার মাথায় যদি একবার ঢোকাতে পারে তাহলে ও মার সৌর পড়বে, ও মার স্বামী পড়বে, ও মার দেওরও পড়বে, ওই মায়ের ছেলে মেয়ে তারাও পড়বে। তার মানে ওইটা হলো মাস্টার গিয়ার। সংসারের গৃহকর্ত্রী মানে মাস্টার গিয়ার। মাকে কোরআন শেখাতে হবে, আর মাকে আদর্শ মা তৈরি করতে হবে। দেখবেন ধীরে 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 গোটা গ্রাম শিক্ষার দিকে ঝুঁকবে। আর মা যদি দায়িত্ব নেয় তাহলে তার বাচ্চা নিঃসন্দেহে ভালো জায়গায় পৌঁছে যাবেই যাবে। এটা আল্লাহর রহমতে গ্যারান্টি দিয়ে বলা যায়।
চেষ্টা করুন মায়েদের জন্য একটা ক্লাস কারোর বারান্দায় যদি খোলা যায়। আর তার পরেও বলছি, পড়ার জন্য উৎসাহিত উদ্দীপনা জোগাবার জন্য যদি কখনো পারেন গ্রামের বাপ, যুবক ছেলে আর মা এদের একটা মিটিং করেন দিনের বেলা, আমি সময় দেবো। মাইক, ডেকোরেশন, প্যান্ডেল, খিচুড়ি কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এরকম আম্মাগান টাকানে বিকেলের পড়ন্ত বেলায় বসবো 1 ঘন্টা, শুধু 2টো বক্স দেবেন ছোট ছোট, যেন কথাটা সবাই শুনতে পায়। যদি তেমন সুযোগ হয় আমার বলবেন, বাপ বসবে, বাপ থাকবে, মা থাকবে, আর ছেলে 18 বছরের উপরে ছেলে মেয়ে থাকবে। আমি এদেরকে নিয়ে শুধু মাকে বোঝাবো সন্তানের প্রতি মায়ের দায়িত্ব কতটা। 40 মিনিট কথা বলবো। আল্লাহ চাইলে গ্রামের মায়েরা তাদের সন্তান সম্পর্কে আরো যত্নবান হবে। জানে না একটা মা তার সন্তানের দায়িত্ব কর্তব্য যদি জানতেন, তাহলে পৌষ মাসের শীতে পানি গরম করে মা তার সন্তানকে উজু করিয়ে নামাজ পড়াবে। জানে না বলেই অত গুরুত্ব দেন না। যদি মিটিং করার সুযোগ হয় আমার ডাকবেন, আমি আসবো। তবে বিকেল বেলা করবেন, সকালের দিকে হয় না, রাতে আবার আমার ঝামেলা থাকে। বিকেলে করলে আমি আসবো, আমার জন্য দোয়া করবেন। নওজওয়ান যুবক করছি, তোমরা যারা শেষে এসেছো, অনেক ছেলে এসেছো, আমি তোমাদের কাছে খুব বিনয়ের সঙ্গে বলছি, এই বয়সটা যদি তোমরা কাজে লাগাতে না পারো, আগামী দিন কিন্তু ঠকে যাবে, সাংঘাতিক ভাবে ঠকে যাবে। তুমি তোমার নিজের গুরুত্ব দিতে শেখো, তুমি তোমার নিজের মূল্যটা শেখো। তুমি কিন্তু অনেক দামি, আল্লাহ তোমাকে অনেক মূল্য দিয়ে সৃষ্টি করেছেন। ফ্রি ফায়ার, পাবজি, তেরঙ্গা, গুটকা, চুটকি এইসব দিয়ে লাইফটাকে সর্বনাশ করে দিও না। তোমার এই জীবন আমি লিখে দিতে পারি, যারা 12 বছরে 13 বছরে শেখর, গুটকা, চুটকি এইসব খাচ্ছে, 30 বছর পর ওদের স্ত্রীদের কাছে ঝেঁটালাতি খেয়ে কি ওদের জীবন যাবে? বিয়ে তো দিতে হবে। 14 বছর থেকে ওই সমস্ত টুকচোনা খাচ্ছে, 25 বছর 22 বছর বিয়ে দেবে, 30 থেকে 32 বছরের ভিতরে বোর হাতের মার খাবে ওরা। কেন মার খাবে? 9734025990 ফোন করবেন, আপনি বলে দেবো ওখানে। বুঝতে পারেন? আমি বলছি করছি লাইফটা বাঁচা ভাই, তোর লাইফ অনেক দামি। এই বিষাক্ত জিনিসগুলো খেও না, একদম গালে দিও না। তোমার জীবনী শক্তিটাকে তিলে 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 শেষ করে দিচ্ছে এই বিষাক্ত জিনিসগুলো। সেই সাথে সাথে মোবাইলের নেশা সর্বনাশা। তুমি মোবাইলে এতদিন ফ্রি ফায়ার খেলেছো তো, আমি বলছি তুমি কালকেও ফ্রি ফায়ার খেলো। ফ্রি ফায়ারটা খেলার আগে শুধু একবার লিখে দিও বদর যুদ্ধের ঘটনা জানতে চাই। বদর যুদ্ধের ঘটনা, বদর যুদ্ধের ঘটনাটা একবার পড়ে তারপরে তুমি ফ্রি ফায়ারটা খেলো। তোমার হাতে তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সার্চ ইঞ্জিনে গুগলে যে লিখে দিলে বদর যুদ্ধের ঘটনা জানতে চাই, সুন্দর ইতিহাস দেবে। তুমি ওই ইতিহাসটা পড়ে তারপরে ফ্রি ফায়ার খেলো। বলবেন বদর যুদ্ধের ঘটনা পড়ে কি ফ্রি ফায়ার খেললি স্বভাব হবে? হ্যাঁ, আমি মনে করি, আমি বিশ্বাস করি, একবার যদি বদর যুদ্ধের ঘটনা আপনি পড়া শুরু করেন, কসম খোদার বলছি, ফ্রি ফায়ার খেলার কথা আপনার ভুলে যেতে হবে। মোবাইলটাকে জাহান্নামের জন্য ব্যয় না করে ওই মোবাইলটা আপনি জান্নাতের জন্য ইউজ করুন। ওই মোবাইল খুলে দাদা পীরের জীবনী পড়ুন, ওই মোবাইল দিয়ে আল্লামা রুহুল আমিনের জীবনে পড়ুন, ওই মোবাইল দিয়ে বিশরে হাফিকে চেনার চেষ্টা করুন, ওই মোবাইল দিয়ে মা খাদিজা বিবি আমিনাকে চেনার চেষ্টা করুন, ওই মোবাইল দিয়ে রাসূলুল্লাহকে চেনার চেষ্টা করুন। দায়িত্ব নিয়ে বলছি, ওই মোবাইল আপনাকে জান্নাতের চৌকাটায় পৌঁছে দেবে। যে মোবাইল সর্বনাশ। অ্যাকচুয়াল নামাজের কেরাত যদি ভুল হয় নামাজের ক্ষতি হবে। তবে এটা নিয়ে কোন রকমের কোনো বিতর্কের জায়গায় তৈরি না করে, যিনি ভুল ধরছেন আর যার ভুল হচ্ছে, দুজনকেই কোনো যোগ্য আলেমের কাছে যাওয়া উচিত। কেউ না আমার ভুল হয়েছে আপনি ধরেছেন, আমি বলছি ভাই তাহলে আপনি আর আমি চলুন দুজনেই একজন হাফেজের কাছে যাই কি মাওলানার কাছে যাই, আপনিও কোরআন পড়ুন আমিও পড়ি, উনি যেটা বলে দেবেন, যদি আমার ভুল হয় আমি সংশোধন করে নেব, আপনার যদি ভুল থাকে আপনি সংশোধন করে নেবেন। অযথা এগুলো জানাজানি যত করা যাবে গ্রামে তত অশান্তির বাতাবরণ তৈরি হবে, অশান্তি করা যাবে না। দুজনে শুধু আপনি আর আমি, আমার ভুল ধরলেন, আমি আর আপনি চলে যাবো কোন হাফেজ সাহেবের কাছে। যদি দেখি আমার ভুল ছিল, তাহলে আপনি আমার গুরুদেব, ভুল ধরে দিলেন মানে জাহান্নাম থেকে বাঁচার উপকার করেছেন।
ভুল ধরা মানুষ কখনো শত্রু হয় না। সত্যিকারের অর্থে যারা ভুল ধরে আমাকে সতর্ক করে দেয় তারা কখনো শত্রু হয় না, তারা চরম বন্ধু। কারণ ভুল না ধরলে ওই ভুল তো সারা জীবন করব। সুতরাং ভুল ধরলেই যে শত্রু এটা ভাবতে নেই। ভুল ধরা মানুষগুলো আমাদের অনেক উপকার করেছে। মানুষ যদি আমাদের ভুল না ধরতেন তাহলে আমরা এত ভালো জায়গায়, এত উঁচু জায়গায় পৌঁছাতে পারতাম না কখনো। সেজন্য যারা ভুল ধরে না তাদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করবেন, ভালো ব্যবহার করুন। আর বলবেন যে ভাই আমার ভুল হলে তুমি বলে দেবে, বলে দেবে। আর আমিও বলছি তোমার ভুল হলে আমিও বলে দেবো। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যুবক ভাইদেরকে বলছি তোমরা ইসলামের দিকে এসো। ওটা সমাজ কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমাদের হাতে ইসলামের ঝান্ডা না থাকলে ইসলাম আগে বাড়বে না। তোমাদের হাতে যদি কোরআনের ঝান্ডা না থাকে সমাজ কিন্তু পিছিয়ে যাবে। তাই যুবগোষ্ঠীটাকে আমি ইসলামের দিকে আরো সক্রিয় ভূমিকা পালন করার জন্য অনুরোধ করছি। আমার জন্য দোয়া করুন। শুক্র শনি রবি জামিয়া রিসালে সাওয়াব সবাই যান, প্রতি বছরে বছরেও যাবেন। আর আল্লাহর কাছে একটু দোয়া করবেন এই 3 দিনের এক মহাসমাবেশ আল্লাহর জন্য শান্তি, স্বস্তি এবং সৌন্দর্যের সাথে অতিবাহিত করার তৌফিক দেন, বলুন আমিন। আর একটা কথা বলে রাখি, আমরা এবার একটা নতুন মাদ্রাসা করেছি। নতুন বলতে সিস্টেমে নতুন, যেটা আমাদের পলতারাটি রানীহাটি যেটা হচ্ছে ওটা আমরা 4 পাস করিয়ে ভর্তি নেব। আমি যেটা বলছি জোড়াউসতলা বিবে আসিয়া বালিকা মাদ্রাসা, এবছর যে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওই মেয়ে আমরা 40টা নেব। 11 পড়াবো, 12 পড়াবো, হায়ার সেকেন্ডারি এডুকেশন। আর 2 বছর আমরা সময় পাচ্ছি এই বাচ্চাগুলোকে নিয়ে। এই 2 বছর 11, 12 এর সরকারি বই আমরা কমপ্লিট করাবো, সেই সঙ্গে কোরআন, হাদিস, ফিকহ, আখলাক, তাসাউফ, ইসলামের 4টে কিতাব 2 বছর ধরে, 5টা কিতাব 2 বছর ধরে পড়ালে মোটামুটি ওই মেয়েটা 4 আনা পরিমাণ মাওলানা হয়ে যাবে। আমি ওর মাওলানা করার জন্য পড়াচ্ছি না, ভালো মুসলমান মা তৈরি করার জন্য পড়াচ্ছি। 2 বছরে মেয়েগুলো 4 আনা পরিমাণ মাওলানা হবে। এবারে উচ্চ মাধ্যমিক পাস করার পর ওদেরকে কাউন্সিলিং করে কাউকে আমরা কোর্টের লয়ার বানাবো। কোরআন পড়তে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মাথায় হিজাব লাগিয়ে তারা কোর্টের লয়ার হোক। তাহলে আমাদের মা বোন যারা মামলা করছে এই উকিলের কাছে এই মা বোনের ইজ্জতের গ্যারান্টার থাকবে। ওরা হসপিটালের ডাক্তার হোক, ওরা জার্নালিজমের কোর্স কমপ্লিট করে সাংবাদিকতার কাজ করুক, প্যাথোলজিস্টের কাজ করুক, ওর ভেতর ইসলামও থাকলো। এদেরকে এই জায়গাগুলো পাইয়ে দেওয়ার জন্যই আলাদা করে আমাদের এই ভাবনা। উচ্চ মাধ্যমিক পাস করিয়ে কাউন্সিলিং করে যে লয়ারে যাবে তাকে আমরা ল কলেজে ট্রান্সফার করলাম, যে নার্সিং পড়বে তাকে আমরা নার্সিং কোর্সে ট্রান্সফার করে দিলাম, যে জার্নালিজমের কোর্স করবে তাকে আমরা সেই কোর্সে ভর্তি করে দিলাম। এতগুলো কলেজ তৈরি করা তো আমার পক্ষে সম্ভব নয়, অন্তত কলেজের দরজাগুলো আমরা তুলে দিয়ে আসি। আমার কমিউনিটির প্রতিনিধিত্ব অন্তত এই সমস্ত জায়গায় বাড়ুক। সবচেয়ে যেটা কষ্টের, হসপিটালে, নার্সিং হোমে, মাতৃসেবা সদনে আমাদের বাচ্চা ডেলিভারি হলে কোথাও আর আজান হচ্ছে না, বাচ্চাদের কানে কোথাও আজান হচ্ছে না। তাহাজ্জুদের পার্টিতে কেঁদে কেঁদে এই সমস্যার সমাধান হবে না। আসলে যেখানে আজান দেওয়া দরকার সেই জায়গাটায় আজান দেওয়ার লোক তৈরি করতে হবে। আমরা যদি 20টা মেয়েকে 2 বছরে যদি নার্স তৈরি করে ওদের পাঠাতে পারি, আমার ছাত্রী নার্স হয়ে যখন হসপিটালে, নার্সিং হোমে যাবে, ওখানে যে বাচ্চাগুলো জন্ম নেবে, আমার ছাত্রী ইনশাআল্লাহ তাদের কানে আজান দিয়েই ইসলামের এই মৃত সুন্নতকে জিন্দা করবে ইনশাআল্লাহ। তার জন্যই আমার এই নতুন প্ল্যান। 22 লক্ষ টাকা খরচা করেছে এই মাদ্রাসায়, পাবলিক কিছু দিয়েছে এবং এখনো 6 লাখ টাকা খরচা করতে হবে। রংটাও হচ্ছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বাচ্চা নেবে, বেড আলাদা, চেয়ার বেঞ্চি, ক্লাস আলাদা, খাবে আলাদা জায়গায়, মিশনের চাইতে ভালো পরিষেবা দিয়ে বাচ্চাদের রাখবো। তো তার জন্য ফর্ম ফিল আপ চলছে এবং যথারীতি মাধ্যমিকের রেজাল্ট হতে তো আরো প্রায় 2.5 মাস সময় লাগবে। আমরা এই সময়টা বসিয়ে রাখবো না, আমরা মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলেই অ্যাডমিশন টেস্ট করিয়ে আমরা ভর্তি নিয়ে ক্লাস চালু করে দেবো। কোনো বাচ্চা যদি থাকে আইজুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে উনি ব্যবস্থা করে দেবেন।